নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান কর্মকর্তায় আপনাদের আবারও স্বাগত। বন্ধুরা, আজকে একটি নতুন নোটিফিকেশন আমরা আলোচনা করব, সেটি ভারতীয় এভিয়েশন সার্ভিসের তরফ থেকে বের হয়েছে। বন্ধুরা, দেখে নিচ্ছি বিস্তারিত। এখানে অ্যাডভার্টাইজ নাম্বারটা দেওয়া আছে। হ্যাঁ, অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 1 আগস্ট 2025 থেকে। লাস্ট ডেট হচ্ছে 31 অক্টোবর 2025। এখানে যে লাস্ট পেমেন্ট ডেটটা হচ্ছে 31 অক্টোবর 2025। ঠিক আছে। মোড অফ এক্সামিনেশন অফলাইনও হবে, অথবা কম্পিউটার বেসড সিবিটি টেস্ট হবে। ঠিক আছে, যে কোনো একটা হবে, জানিয়ে দেওয়া হবে। ডিউরেশনের এক্সামিনেশন 1.5 ঘন্টা, দ্যাট ইজ 90 মিনিটস সময় পাবেন আপনারা। ডিক্লারেশন অফ রেজাল্ট 10 days আফটার এক্সাম। যখন এক্সামিনেশন কন্ডাক্ট হবে এর 10 দিন পরে আপনাদের জানিয়ে দেওয়া হবে এক্সামিনেশন রেজাল্ট। চলুন দেখে নিচ্ছি বিস্তারিত। তার আগে একটি ছোট রিকোয়েস্ট, যারা এই চ্যানেলটিতে নতুন এসেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন সময় মতো পাওয়ার জন্য। চলুন বন্ধুরা দেখে নিচ্ছি বিস্তারিত। এখানে বন্ধুরা দেখে নেবেন যে পোস্ট নিয়ে আমরা আলোচনা করছি, সেটি কাস্টমার সার্ভিস এজেন্ট সিএসএ বের হয়েছে। এর জন্য যে কোয়ালিফিকেশন চেয়েছে, ইন্টারমিডিয়েট 10+2 এক্সামিনেশন পাস হতে লাগবে। পে স্কেল দেওয়া হবে 14,000 থেকে 28,000 টাকা। নাম্বার অফ সিট এখানে 5,168টি। ঠিক আছে। দ্বিতীয় যে পোস্টটা আপনার আলোচনা করছি সেটা হচ্ছে লোডার অবলিক হাউসকিপিং। তার জন্য হাই স্কুল মানে 10 পাস লাগবে। তার জন্য যে পে স্কেলটা ফিক্স করা হয়েছে সেটা হচ্ছে 12,000 থেকে 18,000 টাকা। এখানে নাম্বার অফ সিট আছে 1982, 1982টি। তো পোস্ট অনেকটি আছে, কিন্তু এটা অল ওভার ইন্ডিয়াতে দেওয়া হবে। ত্রিপুরার জন্য এখানে অনেক স্কোপ আছে, অনেকটি সেন্টার আছে, আপনারা এক্সামিনেশন দিতে পারেন যদি ইচ্ছুক থাকেন। এখানে বলা হয়েছে যে নাম্বার অফ সিট এখানে বাড়তেও পারে, কমতেও পারে। ঠিক আছে। তো দেখে নিচ্ছি বিস্তারিত। বন্ধুরা, এখানে যে আপনাদের পেমেন্টটা ফিক্স করা হচ্ছে, এখানে বলা হয়েছে যে এটা যখন আপনাদের ইন্টারভিউ হবে তখন ফাইনালাইজেশন করা হবে যে আপনাদের যে বেতনটা আপনাদের যোগ্যতা অনুযায়ী সিদ্ধান্ত করা হবে। ঠিক আছে। এখানে তো একটা স্কেল দেওয়া আছে। প্লাস আপনাদের ইন্টারভিউ যদি ভালো হয় তাহলে আপনারা নেগোশিয়েট করতে পারেন, আরও বাড়াতে পারেন। সেটা নিয়ে এখানে আমরা কথা হয়েছে। ওকে। দেখে নিচ্ছি বন্ধুরা, এখানে বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন আপনারা যে অ্যাপ্লাই করবেন কাস্টমার সার্ভিস এজেন্ট সিএসএ অথবা লোডার হাউসকিপিং যে পোস্টটা অনলি থ্রু অনলাইন মোড। এখানে অফলাইন মোডের কোনো অপশন নেই। আমি বারবার বলছি, কোনো থার্ড পার্টি বা থার্ড পার্টির অন্য কোনো মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করবেন না। এটা ডাইরেক্ট গভর্নমেন্টের একটা ওয়েবসাইট www.bharatiyoaviation.in। এই ওয়েবসাইটের মাধ্যমেই অ্যাপ্লাই করবেন। এটা জেনুইন এবং আপনাদের কোনো টাকা নষ্ট হবে না তাতে। ঠিক আছে। কোনো ফ্রড কেসে আপনারা পড়বেন না, কোনো ফ্রড হবে না। ঠিক আছে। আর সাথে একটা কথা বলে রাখছি, আমি সবগুলি লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখান থেকেও গিয়ে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে। তো দেখে নিচ্ছি বিস্তারিত। বন্ধুরা, কিভাবে অ্যাপ্লাই করবেন। কেউ যদি ইন্টারেস্টেড থাকেন যে আমি 2টা পোস্টে অ্যাপ্লাই করবো, কিন্তু জাস্ট ইন্টারেস্টেড টু অ্যাপ্লাইং দ্য বোথ প্রোফাইলস মাস্ট সাবমিট সেপারেট, মানে দুইটাই পোস্ট অ্যাপ্লাই করতে গেলে আপনার সেপারেটলি 2টা প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন করতে হবে। আলাদা আলাদা একটা একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে 2টা পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন না। ঠিক আছে। মানে বলা হচ্ছে যে আপনি যদি কাস্টমার সার্ভিস অ্যাপ্লাই করেন তাহলে কাস্টমার সার্ভিসের জন্য একটা অ্যাপ্লাই, অথবা যদি আপনি লোডার্স হাউসকিপিং অ্যাপ্লাই করেন তাহলে এটার জন্য আরেকটা অ্যাপ্লাই। সিঙ্গেল অ্যাপ্লাইয়ের মাধ্যমে 2টা পোস্টে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। বাস এই কথাটাই এখানে বলা হয়েছে। নেক্সট আপনারা দেখে নিচ্ছি কিভাবে আপনারা অনলাইন রেজিস্ট্রেশন করবেন। আপনাদের ভ্যালিড ইমেল আইডি আর মোবাইল নাম্বার লাগবে। হ্যাঁ, একটা ইমেল আইডি আর মোবাইল নাম্বার লাগবে রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করতে। আপনাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। রেজিস্টার করবেন কি দিয়ে? আপনার মেইল আইডি আর ফোন নাম্বার দিয়ে প্রথমে রেজিস্টার করতে লাগবে স্টেপ 1-এ। স্টেপ 2-তে আপনাদের ডকুমেন্টেশন আপলোড করবেন। মানে হচ্ছে আপনাদের যে ফর্ম ফিল আপের যে আপনাদের পাস সার্টিফিকেট, এইজ প্রুফ, তারপরে আপনাদের প্যান কার্ড, সরি, ভোটার আইডি কার্ড, যেগুলি আপনাদের বাকি ডকুমেন্টেশন লাগবে, সেগুলি আমি নিচে দেওয়া আছে, সেগুলি আমি বিস্তারিত আলোচনা করব। মানে আমি জাস্ট এখন একটা একটা ধারণা দিচ্ছি যে কী কী ডকুমেন্টেশন আপনারা আপলোড করবেন আপনাদের পাস সার্টিফিকেট থেকে শুরু করে। ঠিক আছে। হ্যাঁ, অবশ্যই আপনাদের একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে। হ্যাঁ। এটা এখানে বলা হয়েছে কিন্তু উইথ 80% ভিজিবিলিটি অ্যাগেনস্ট হোয়াইট ব্যাকগ্রাউন্ড। মানে পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে সেটা কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড লাগবে। আর আপনাদের যে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফটা হবে সেটাতে কিন্তু আপনাদের যে চেহারাটা আছে, ফেসটা আছে, এটা 80% কাভার করতে হবে। ওই পাসপোর্ট সাইজের ফটোর মধ্যে 80% আপনার চেহারা থাকবে। মানে বাকি শরীরের পার্ট কম থাকবে, মুখটা বড় থাকবে। ওকে। এটা জাস্ট বোঝানোর জন্য বলে দিয়েছে ওরা।
স্টেপ 3 তে আপনারা আপনার ফি পেমেন্ট করবেন। সেটা অনলাইন মুভমেন্টে অনলাইন পেমেন্টের মাধ্যমে করতে পারেন বা ক্রেডিট ডেবিট কার্ড বা ইউপিআই যেকোনোর মাধ্যমে করে দিতে পারেন। তো বাকি দেখে নিচ্ছি কিভাবে। আর মেইন টপিক আছে যেটা আমরা খুব দরকার এপ্লাই করতে গিয়ে। যেমন এখানে বলা হয়েছে যদি আপনারা স্টেপ 3 তে পেমেন্ট এপ্লাই না করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফিস নন রিফান্ডেবল এটা বলা আগে দেওয়া হয়েছে। হুম। যেদিন পরীক্ষা হবে তখন কিন্তু আপনারা কোনো ইনস্ট্রুমেন্ট বা জিওমেট্রি বা পেন্সিল বক্স, হ্যান্ড ব্যাগস, পার্স এইসব ধরনের কোনো কিন্তু স্টেশনারি বা টেক্সটাইল ম্যাটেরিয়াল কিন্তু নিয়ে যেতে পারবেন না। খুবই প্রহিবিটেড। এখানে অনেক কিছু আরো অনেক বলেছে। আমি মেইন টপিকটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। হ্যাঁ, এখানে বলা হয়েছে যে এডমিট কার্ড কিছু যেদিন পরীক্ষায় আপনি কি নিয়ে যাবেন? এডমিট কার্ড, সেলফ ডিক্লারেশন একটা প্রিন্ট করে নেবেন A4 সাইজ পেপারে, ট্রান্সপারেন্ট বল পেন, তারপরে বলেছে এ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অফ দ্য সেম আপলোডেড ফর দ্য অ্যাটেন্ডেন্স শিট। মানে যেই ফটোটা আপনি ফর্ম ফিল আপ করতে গিয়ে আপলোড করেছেন সেই ফটোটাই কিন্তু নিয়ে আসতে লাগবে। ওকে? ভ্যালিড অরিজিনাল আইডি যেমন কি আপনার আইডি, কলেজ আইডি বা প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি, আধার কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড অর ব্যাংক পাসবুক। এটা কিন্তু অরিজিনাল নিয়ে যেতে লাগবে, ঠিক আছে? জেরক্স কপি নিলে হবে না কিন্তু, ঠিক আছে? তারপর দেখে নিচ্ছি বন্ধুরা পরবর্তী রিকোয়ার্ড ডকুমেন্ট ফর অ্যাপ্লিকেশন। আপনাদের কি ডকুমেন্ট অ্যাপ্লিকেশন করতে গিয়ে সেটা লাগবে? যেমন কি আপনারা যে কপি অফ বোর্ড অথবা ইউনিভার্সিটি সার্টিফিকেট, নেম, তারপরে প্যারেন্টস নেম, ডেট অফ বার্থ, গভর্নমেন্ট ইস্যুড আইডি কার্ড যেমন কি আধার, পাসপোর্ট, ব্যাংক অফ পাসবুক, ব্যাংক পাসবুক, তারপরে ভোটার আইডি, এইসব ডকুমেন্টেশন আপনার আগে থেকে রেডি করে রাখতে লাগবে। এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট ওর লেটেস্ট সেমিস্টার মার্কশিট, মানে মাধ্যমিক হলে মাধ্যমিক বা 12 পাস সার্টিফিকেট আর মার্কশিট গুলা, ঠিক আছে? ফুল মেইলিং এখানে ওই বাড়ির অ্যাড্রেসটা উইথ পিনকোড আপনাদের পুরো একদম দিতে লাগবে সুন্দর করে। ক্যাটাগরি সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, কেউ যদি এসসি ক্যাটাগরি হয়ে থাকেন বা এসটি ক্যাটাগরি হয়ে থাকেন বা পিডব্লিউডি হয়ে থাকেন সেটা মেনশন করতে লাগবে এবং সার্টিফিকেট লাগবে। মাইনরিটি সেলফ ডিক্লারেশন ইফ অ্যাপ্লিকেবল, কেউ যদি মাইনরিটি থাকেন তাহলে সেলফ ডিক্লারেশনের এরকম সার্টিফিকেট আপনারা নিয়ে যাবেন। রেজাল্ট অ্যাওয়ার্ডেড সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, কেউ যদি মনে করেন মাধ্যমিক দিয়েছেন রেজাল্ট আউট হয়নি বা 12 দিয়েছেন রেজাল্ট আউট হয়নি, তাহলে কিন্তু আপনাদের রেজাল্ট অ্যাওয়ার্ডেড সার্টিফিকেট এর আপনারা লিখিয়ে নিয়ে যেতে লাগবে। যখন পরবর্তী সময়ে আপনারা চাকরি পেয়ে যাবেন তখন কিন্তু আপনাদের সার্টিফিকেটটা উইদিন টাইমে প্রোভাইড করতে লাগবে। স্ক্যান ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার ইন জেপিজি ফরম্যাট। তো আমি যেটা বললাম আপনাদের প্রথমেই একটা ফটোগ্রাফ 80% ফেস করে একটা ফটো তুলে নেবেন আর সিগনেচার একটা আপ করে সেটা স্ক্যান করে নেবেন। হ্যাঁ, আমি কিন্তু একটা ভিডিও বানিয়ে রেখেছি কিভাবে আপনারা ফটোগ্রাফ আর সিগনেচার ডাইমেনশন ওয়াইজ স্ক্যান কপি করতে পারেন। এই নিয়ে টোটাল ডিটেল একটা ভিডিও বানিয়ে রেখেছি, সেটাও দেখতে পারেন, ঠিক আছে? ফরম্যাটটা হবে জেপিজি ফরম্যাট। সাথে আপনাদের ভ্যালিড ইমেল আইডি, মোবাইল নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই দরকার। ঠিক আছে? এগুলি রেডি করার পরেই আপনারা কি বলে অ্যাপ্লিকেশনটা শুরু করবেন। ঠিক আছে? এগুলি করার পর আগে ডিটেইল প্রসিডিউর ফর ফিল আপ অনলাইন। আমি যেটা বললাম www.bharatioaviation.in এই ওয়েবসাইটে চলে যাবেন। গিয়ে এপ্লাই লিংকে ক্লিক করলে আপনারা বাকি স্টেপ 1 রেজিস্ট্রেশন শুরু করতে পারবেন। ঠিক আছে? আমি সবগুলো লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। আপনাদের কোনো সমস্যা হবে না। ঠিক আছে বন্ধুরা? তো চলে নিচ্ছি নেক্সট যে ইম্পোর্টেন্ট। এখানে কিছু ইম্পোর্টেন্ট নোটস দিয়ে রেখেছে। আপনারা ইচ্ছা করে দেখতে পারেন। হ্যাঁ? তবে আমি যতটুকু দেখলাম এখানে শুধু হাইলাইটেড করে একটা কথাই বলেছে, "নো রিকোয়েস্ট ফর রিফান্ড অফ দ্য ফি ওয়ান্স রিমিটেড টু দ্য ক্যান্ডিডেট উইল বি এন্টারটেইনড।" মানে হচ্ছে কেউ যদি আপনারা টাকা দিয়ে যেটা ফর্ম ফিল আপ করছেন, যে ফর্ম এক্সামিনেশন ফিটা এটা আপনাদের দেওয়া হবে না। জাস্ট ওইটাই বলা হয়েছে বাস। রিফান্ড করা হবে না। এক্সামিনেশন ফিটা যেটা এখন ধার্য করা হয়েছে যে কাস্টমার সার্ভিস এজেন্ট এর জন্য ৳425 প্লাস জিএসটি। ঠিক আছে? আর যারা লোডার অথবা হাউসকিপিং এপ্লাই করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে ৳390 প্লাস জিএসটি। এখানে বলা হয়েছে দ্য এক্সামিনেশন ফি উইল বি দ্য সেম ফর দ্য ক্যান্ডিডেটস অফ অল ক্যাটাগরি, মানে এসসি, এসটি অথবা পিডব্লিউডি ক্যান্ডিডেট যারাই আছেন সব একই টাকা ধার্য করা হয়েছে। এখানে কোনো রিল্যাক্সেশন নেই। তারপর দেখে নিচ্ছি বন্ধুরা ইম্পোর্টেন্ট। হ্যাঁ, এখানে এজ লিমিটটা দেওয়া হয়েছে যে কাস্টমার সার্ভিস এজেন্ট মানে সিএসএ যারা এপ্লাই করবেন তাদের কাছে দ্য অ্যাপ্লিকেশন মাস্ট হ্যাভ অ্যাটেইনড 18 বছর থেকে বড় হতে লাগবে এবং 27 বছরের কম হতে লাগবে। অ্যাজ অন ডেট 1 জানুয়ারি 2026, এই ডেটটা অনুযায়ী যারা 18 থেকে বেশি বয়সী বা 18 বছর হয়েছে বা 27 বছর বা 27 বছর থেকে কম হয়েছে তারাই শুধু ইলিজিবল।
যে কাস্টমার সার্ভিস এজেন্ট পোস্টে অ্যাপ্লাই করার জন্য। লোডার অথবা হাউসকিপিং, দ্য অ্যাপ্লিকেশন মাস্ট হ্যাভ অ্যাটেন দ্য এজ অফ 18 বছর থেকে বড় হতে লাগবে, 30 বছর থেকে কম হতে লাগবে। ডেটটা হচ্ছে 1 জানুয়ারি 2024। মানে যারা লোডার হাউসকিপিং অ্যাপ্লাই করছেন তাদের ক্ষেত্রে বয়সটা 18 বছর থেকে বেশি হতে লাগবে, বা 18 বছর বা 30 বছর থেকে নিচে, বা ম্যাক্সিমাম 30 বছর পর্যন্ত হবে, আপ টু 1 জানুয়ারি 2026 অনুযায়ী। ঠিক আছে, এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে সিএসএ কাস্টমার সার্ভিস এজেন্টের জন্য, মিনিমাম কোয়ালিফিকেশন শুড বি ইন্টারমিডিয়েট পাস, মানে 10+2 পাস। ঠিক আছে। হ্যাঁ, আর ক্যান্ডিডেট কারেন্টলি পার্সুইং মে অ্যাপ্লাই প্রভিশনালি। যদি কেউ এরকম হয় যে আপনাদের রেজাল্ট আউট হয়নি, আমি পাস, আপনি পরীক্ষা দিয়েছেন, তাহলেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু প্রুফ অফ কোয়ালিফিকেশন বাই, আপনি যে পাস করবেন এই মানে সার্টিফিকেটটা এই দিনের মধ্যে কিন্তু আপনার দিতে লাগবে, 1 জানুয়ারি 2025। ঠিক আছে, 1 জানুয়ারি 2000, সরি, subject to submission to prove the qualification by 1 January 2025। মেবি একটু ডিসক্রিপ করা আছে, মেবি এটা 1 জানুয়ারি 2026 হবে। ক্যান্ডিডেটস কারেন্টলি পার্সুইং মে অ্যাপ্লাই provisionally subject to submission proof of qualification by 2000 January 2025। এটা মেবি প্রিন্টিং মিস্টেক, 2026 হবে, কারণ এখানে বইয়ে ধার্য করেছে 1 জানুয়ারি 2026। ঠিক আছে। নেক্সট হচ্ছে লোডার হাউসকিপিং হাই স্কুল 10th পাস অন লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন। ঠিক আছে, দ্যাট মিনস লোডার হাউসকিপিং যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের হাই স্কুল হচ্ছে 10th পাস অথবা লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন। ওকে। নেক্সট হচ্ছে সিলেবাস। আপনাদের সঙ্গে বললাম যে আপনাদের পরীক্ষার জন্য 1.5 ঘন্টা টাইম পাবেন, 90 মিনিট সিবিটি হবে, বা ওমের শিটের এক্সাম হবে। এখানে 100 অবজেক্টিভ টাইপ কোশ্চেন হবে। ওকে, দেখে নিচ্ছি আপনার সিলেবাসটা কি কি থাকতে পারে। যেমন আপনাদের ইংলিশ থাকবে, এখানে আপনাদের বিভিন্ন যেমন কি সিনোনিয়মস, অ্যান্টোনিয়মস, ভোকাবুলারি, গ্রামার, স্কিল, স্পটিং এরর, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস, মানে যার গ্রামারেটিক্যাল যেগুলি আছে এগুলি থেকে আপনাদের 20 নাম্বার আসছে, 20 নাম্বার আসছে। ওকে। কারেন্ট অ্যাফেয়ার্সের ন্যাশনাল অথবা ইন্টারন্যাশনাল টপিক নিয়ে এখান থেকে আপনারা 15 নাম্বার পাবেন। সায়েন্স অ্যান্ড এভিয়েশন, এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এইসব এভিয়েশন নলেজ থেকে আপনারা পাবেন 10 নম্বর। সোশ্যাল স্টাডি, যেখানে হিস্টোরি আর পলিটিক্স, জিওগ্রাফি এইগুলি থাকবে, সেখানে পাবেন 15 নম্বর। তারপর আপনারা দেখবেন ম্যাথমেটিক্স, এখানে কিছু আছে যেগুলি আমরা দেখেছি, পার্সেন্টেজ, প্রফিট লস, সিম্পল, অ্যাভারেজ, তারপরে রেশিও, প্রপোর্শন, অ্যাভারেজ, এক্সপোনেনশিয়াল, অ্যালজেব্রা, মেনসুরেশন, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, এগুলি সব নিয়ে আপনারা পাবেন 20 নম্বরস। এখান থেকে 20 নম্বরসের কোশ্চেন আসবে। তারপর রিজনিং অ্যাবিলিটি, এখানে কোডিং, ডিকোডিং, আলফাবেট সিরিজ, নাম্বার সিরিজ, মিসিং নাম্বার, ডাইস, ব্লাড রিলেশন, সিটিং অ্যারেঞ্জমেন্ট, জাস্টিস, এইগুলি মানে নিয়ে আপনাদের থাকবে 20 নম্বর। ঠিক আছে, সব মিলিয়ে আপনাদের 100 নম্বর থাকছে। এখানে মিনিমাম কোয়ালিফিকেশন মার্কসটা কি আছে, যে আপনাদের মিনিমাম পাস হচ্ছে 35%। এখানে কিন্তু সব ক্যান্ডিডেট ধরে বলা হয়েছে, এখানে কোনো স্পেসিফিক ক্যাটাগরি নেই। ঠিক আছে। নেগেটিভ মার্কিং তো অবশ্যই আছে, 0.25 করে মার্কস কাটা হবে যদি আপনার ইনকারেক্ট আনসার হয়। ওকে। পেপার উইল বি বাইলিঙ্গুয়াল। ঠিক আছে, যেমন কি হিন্দি অথবা ইংলিশ এই দুইটাতেই হবে। তো এই দুইটা মাধ্যমে আপনারা এক্সাম দিতে পারবেন। ঠিক আছে। এখানে বলা হয়েছে যে মোড অফ মিডিয়াম অফ এক্সামিনেশন কিভাবে হবে, সিবিটি কম্পিউটার বেসড এক্সাম। ঠিক আছে, কম্পিউটার বেসড টেস্ট অথবা ওএমআর শিট, অপটিক্যাল ম্যাগনেটিক রিকগনিশন। ঠিক আছে, এর মাধ্যমে এক্সাম হবে, আইদার অফলাইন হবে অথবা অনলাইন হবে, যে কোনো একটা। ঠিক আছে। তো ডিফিকাল্টি অফ লেভেল অফ কোশ্চেন পেপার কিরকম থাকবে, এখানে বলা হয়েছে যে যারা কি বলে লেভেলটা হবে সেকেন্ডারি সিনিয়র লেভেল, মানে সেকেন্ডারি অ্যান্ড সিনিয়র সেকেন্ডারি লেভেলে যেরকম কোশ্চেন প্যাটার্ন থাকে স্কুল লেভেলে সেরকমই হবে। আর এটা ফরম্যাটটা কি হবে, প্রেসক্রাইব ফরম্যাট, যেটা আমরা এনসিইআরটি যে এরকম পরীক্ষা হয়, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, যে আমাদের এক্সামিনেশন কন্ডাক্ট করে, যে লেভেলটা ওরা করে সেম লেভেলই হবে, মানে মোটামুটি অনেকটাই ইজি হবে, এত কঠিন হবে না। ঠিক আছে। তারপরে দ্য ডিফিকাল্টি লেভেল অফ কোশ্চেন ফর দ্য পোস্ট অফ লোডার অ্যান্ড হাউসকিপিং শ্যাল বি রিলেটিভলি লোয়ার, মানে যারা লোডার আর হাউসকিপিং অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদের এক্সামিনেশনটা অনেকটাই ইজি হবে, কম্পারিজন টু যারা মানে এয়ারপোর্ট, গ্রাউন্ড স্টাফ অথবা কাস্টমার সার্ভিস এজেন্ট অ্যাপ্লাই করছেন, তাদের থেকে একটু ইজি হবে। ঠিক আছে। ওকে।
এখানে যেটা বললাম নেগেটিভ মার্ক থাকবে 1/4 মানে 0.25 করে ডিডাকশন হবে। ঠিক আছে? এখানে এক্সামিনেশন সেন্টারটা বন্ধুরা দেখে নিচ্ছি। আমরা যারা এখানে এপ্লাই করতে ইচ্ছুক অনেকে হয়তোবা আসাম থেকে আছেন। তারা ডিব্রুগড়, গুয়াহাটি, যোরহাট, শিলচর, তেজপুর, নওগাঁও, বঙ্গাইগাঁও, তিনসুকিয়া, শিবসাগর, গোলাঘাট থেকে এপ্লাই করতে পারেন। অথবা যারা আমরা ত্রিপুরা থেকে আছি তারা আগরতলা, ধর্মনগর, উদয়পুর, কৈলাসহর, বিলোনিয়া, বিশালগড়, জুলাইবাড়ি, অমরপুর, কুমারঘাট, খোয়াই থেকেও এপ্লাই করতে পারবেন এবং এখানে আমরা এক্সামিনেশন সেন্টার থাকবে, পরীক্ষা দিতে পারবেন। ঠিক আছে? এবং ওয়েস্ট বেঙ্গলে যারা আছেন তারা ক্ষেত্রে আসানসোল, দুর্গাপুর, হুগলি, হাওড়া, শিলিগুড়ি, কলকাতা, বর্ধমান, খড়গপুর, সুরি, মালদা থেকে আপনারা এপ্লাই করতে পারবেন। সিলেকশন প্রসিডিউরটা কিভাবে? প্রথমত রিটেন এক্সামিনেশন, তারপরে পার্সোনাল ইন্টারভিউ, তারপরে ফাইনাল সিলেকশন হবে পারফরমেন্স ইন বোথ স্টেজ, মানে দুইটাতেই যারা ভালো পারফর্ম করবেন তাদের মধ্যে লোক নিয়োগ করা হবে। ওকে? তো এই ক্ষেত্রে কিন্তু অনেকে আমার যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছেন তারা কিন্তু আপনার এলিজিবল না। ঠিক আছে? এই পরীক্ষাটার জন্য। ওকে? এখানে বলে কিন্তু দেওয়া হয় যে দে আর নট এলিজিবল টু অ্যাপ্লাই। ওকে? তারপর চলে যাচ্ছি বন্ধুরা আরেকটা ইম্পর্টেন্ট টপিকে যেটা আমরা আলোচনা করা দরকার, সেটা হচ্ছে এডমিট কার্ড। এডমিট কার্ডটা আপনাদের পরীক্ষার আগে জানিয়ে দেওয়া হবে, সেখান থেকে আপনারা কিভাবে ডাউনলোড করবেন আমি বলে দেব। আপনারা ওয়েবসাইটে চলে যাবেন, আমি লিঙ্ক শেয়ার করে রাখবো। এটা যখন এক্সামিনেশন কন্ডাক্ট করা হবে তার কিছুদিন আগে আপনাদের প্রোভাইড করা হবে। ঠিক আছে? আমি বারবার বলে রাখছি কোনো থার্ড পার্টির মাধ্যমে আমরা যোগাযোগ করবেন না। আপনার ডাইরেক্ট এই ওয়েবসাইটের মাধ্যমে যদি কোনো কিছু প্রকাশিত হয় সেটাই ফলো করবেন। ওকে? উম চলুন বন্ধুরা দেখে দিচ্ছি বিস্তারিত। হ্যাঁ, এখানে কিছু ইম্পোর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করেছে। কি? যেমন আপনারা যেদিন পরীক্ষা দিতে যাবেন অবশ্যই আপনার প্রিন্টেড কপি অফ দ্য এডমিট কার্ড যেটা অফিসিয়াল থেকে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে? তারপরে 1 রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আইডেন্টিক্যাল টু দ্য আপলোডেড, মানে যেটা আপনি আপলোড করেছেন সেই ফটোগ্রাফটাই নিয়ে কিন্তু আপনার পরীক্ষাতে যাবেন। ঠিক আছে? আপনি পরীক্ষাতে একরকম ফটো আর যেটা আপলোড করেছেন আরেক রকম ফটো হলে কিন্তু অসুবিধায় পড়বেন। যেটা আপনি অনলাইনে এপ্লাই করেছেন, যেটা আপলোড করেছেন যেরকম ফটো সেই ফটোটাই আপনি নিয়ে যাবেন। ওকে? তারপরে অবশ্যই একটা ভ্যালিড ফটো আইডি কপি লাগবে। সেটা অরিজিনাল হতে লাগবে এবং ভ্যালিড এবং নন এক্সপায়ার্ড। ঠিক আছে? এবং গভর্নমেন্ট ইস্যুড। মানে হচ্ছে স্কুল আইডেন্টি কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি, পাসপোর্ট, আধার কার্ড, আধার এনরোলমেন্ট স্লিপ, রেশন কার্ড এইসব আপনারা যেকোনো একটা বা নিয়ে আপনি যাবেন। অরিজিনাল কিন্তু বারবার বলছি। হ্যাঁ? তারপর কিছু আইটেম বলা হয়েছে যা প্রহিবিটেড। সাপোজ যেমন ব্যাগেজ আর নট অ্যালাউড। আপনারা কোনো পরীক্ষা দেওয়ার সময় কিন্তু এক্সামিনেশন দেওয়ার সময় কোনো প্রিমিসেসে কিন্তু কোনো ধরনের ব্যাগেজ নেওয়া হবে না। যেহেতু এটা এয়ারপোর্ট রিলেটেড খুবই সেনসিটিভিটি, তাই এইসব করা নির্দেশ থাকে আগে থেকেই। পরীক্ষার আধা ঘন্টা আগে তার 30 মিনিটস বিফোর আপনারা কিন্তু পৌঁছে গিয়ে আপনারা এক্সামিনেশন হলে ঢুকে যাবেন। ঠিক আছে? হ্যাঁ, তারপর কিন্তু এখানে বলা হয়েছে যে ক্যালকুলেশন আপনারা যখন কোনো অঙ্ক করবেন বা কোনো কিছু লিখতে যাবেন পরীক্ষার সময় আপনাদের কিন্তু একটা রাফ শিট প্রোভাইড করা হবে। আপনাদের বাড়ি মানে অন্য থেকে নিতে লাগবে না। ওইখান থেকেই দেওয়া হবে। ঠিক আছে? এক্সামিনেশন সেন্টার থেকে প্রোভাইড করা হবে। তারপর বন্ধুরা দেখে নিচ্ছি অন্য কিছু যেটা ইম্পোর্টেন্ট। হ্যাঁ, যদি তারপরেও আপনাদের মনে কোনো সন্দেহ থাকে, কোনো কোয়েরি থাকে, তো অবশ্যই এখানে দেখুন হেল্প নাম্বার দেওয়া আছে, ইমেইল আইডি দেওয়া আছে, টাইমিং দেওয়া আছে। সেই টাইমিং অনুযায়ী যেকোনো একটা ফোন নাম্বারে আপনারা ফোন করে কথা বলে আপনাদের যেকোনো ধরনের কোয়েরি ক্লিয়ার করতে পারেন। ঠিক আছে? অথবা মেইল করেও ক্লিয়ার করতে পারেন। কিন্তু টাইমটা হবে সকাল 10টা থেকে 6টার মধ্যে, মানডে টু স্যাটারডে। ঠিক আছে? তো আশা করছি বন্ধুরা আমার দেওয়া ভিডিওটা আপনাদের যদি কোনো রকম কাজে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে রাখবেন নোটিফিকেশন আইকনটি। ধন্যবাদ।